গতকাল ভোররাতে তারাপীঠ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে। এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবার সেই ঘটনায় গ্রেফতার করা হলো হোটেল মালিককে। গতকাল হোটেল মালিকের ছেলেকে পুলিশ গ্রেফতার করেছিল। হোটেল মালিকের হদিশ পাওয়া যাচ্ছিল না, এবার হোটেল মালিককে গ্রেফতার করলো পুলিশ। হোটেল মালিকের ছেলেকে প্রথমে সকালবেলায় তাকে আটক করা হয়েছিল এবং তার পরবর্তীকালে রাত্রেবেলা হোটেল মালিকের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, হোটেল মালিক পলাতক ছিল। এরপরে আজকে ভোর রাত্রে এই যে বিদেশিনী হোটেল, যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যুর ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু হোটেল মালিককেও আজকে ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল মালিক হচ্ছে প্রবীর কুমার পাল এবং তিনি হচ্ছেন এই হোটেল মালিক, এই বিদেশিনী হোটেলের। এছাড়া ওনার ছেলে কল্যাণ পাল, যিনি হচ্ছেন অপারেটর এবং এই মালিকের ছেলে, এবং গোটা হোটেলের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। পুলিশ জানাচ্ছে তারা হচ্ছে যে ইতিমধ্যে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। আইপিএস যিনি রামপুরহাটের এসডিপিও অফিসার হচ্ছে কমল তেজা, তাকে নেতৃত্বে একটা 4 সদস্যকে গঠন করে একটা এসআইটি ফর্ম করা হয়েছে। পুলিশের তরফ থেকে হচ্ছে একটা স্বতঃপ্রণীত মামলা রুজু করা হয়েছে এবং সেই মামলায় যে অনিচ্ছাকৃত খুন, এর পাশাপাশি হচ্ছে যে গাফিলতি সহ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। এইটা গেল পুলিশের করা মামলা। এর পর গতকাল রাত্রেবেলা দমকলের তরফ থেকেও একটা অভিযোগ দায়ের করা হয়েছে। কারণ দমকল সেখানে গিয়ে কোন কোন জায়গায় গাফিলতিগুলো পেয়েছিল এবং যে পরিস্থিতির মধ্যে দমকলের কাজ করতে হয়েছে, এবং দমকলের যে সাধারণত যে নিয়মগুলোর কথা উল্লেখ করা থাকে, সেই নিয়ম মানেনি এই বিদেশিনী হোটেল। এবং তার জন্য হচ্ছে দমকলের তরফ থেকে হচ্ছে তারাপীঠ থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানাচ্ছে তাদের করা যে মামলা, এই স্বতঃপ্রণোদিত যে মামলা, যে মামলাটি হচ্ছে অনিচ্ছাকৃত খুনের ধারা, অন্যদিকে গাফিলতির অভিযোগে, সেই মামলার সঙ্গে যুক্ত করে দমকলের করা যে অভিযোগ, সেই অভিযোগটা একসঙ্গে তদন্ত হবে এবং পুরো বিষয়টা তদন্ত করবেন তারা। হোটেল মালিক বিভিন্ন জায়গায়, হোটেল মালিকের যখন খোঁজ শুরু হয় আজকে ভোর রাত্রে এই তারাপীঠ থেকে হোটেল মালিককেও গ্রেপ্তার করেছে পুলিশ। এবং ইতিমধ্যে তোমায় বলবো যে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এই হোটেলের মধ্যে। এবং সেই জায়গায় হচ্ছে যে হোটেল মালিক যিনি আবার প্রবীর কুমার পাল এবং ওনার ছেলে কল্যাণ পাল, এই দুজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের আজকে রামপুরহাট আদালতে পেশ করবে পুলিশ। এবং পুলিশ জানাচ্ছে তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা, গাফিলতি সহ একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ নিজে একটা স্বতঃপ্রণোদিত মামলা করেছে, পাশাপাশি গতকাল রাত্রিবেলা দমকলও একটা অভিযোগ দিয়েছে। দুটি মামলাকে একসঙ্গে করে পুলিশ কিন্তু তদন্তকে বর্তমানে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই হোটেলে হয়েছে, আজকে আমরা যেই হোটেলে স্টে করছি সেখানেও হতে পারে। হ্যাঁ, সেটা ফায়ারের একটা অ্যালার্ম দেওয়া উচিত ছিল হয়তো, মানে যে কোনো সময় ওটা যখন অল্পখানি ধরেছিল তখন হলে একটু তাড়াতাড়ি ফায়ার অ্যালার্ম থাকলে কি হতো, ওটা বেজে যেত, তাহলে একটু অ্যালার্ট হয়ে যেতে পারতো সবাই। হ্যাঁ, অনেক তীর্থার্থী তো এখানে আসে, তাহলে উচিত ছিল যে ফায়ার অ্যালার্মটা দেওয়া, তাহলে তো সবাই তো বুঝতে পারতো, তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। অ্যালার্ম দেওয়া উচিত। এখানে তো দুটো গেট আছে, আমি দেখতে পাচ্ছি। একটা সামনের দিকে বেরোবার মতো অবস্থান, রিসেপশনটার সামনেই ছিল আগুন। পিছন দিকে এই যে জায়গা দেখতে পাচ্ছি আমরা, এইখানে কি পরিস্থিতি ছিল? এখানে এই পিছনের গেটে টোটাল গেট সব লক করা ছিল। এবার ফার্স্ট ফ্লোরে ছিলাম, অন্য ফ্লোরটা আমি দেখিনি। পরে হচ্ছে ফায়ার ব্রিগেড লোকটা এসে তালা খুলে পরে হচ্ছে আমাদেরকে রেস্কিউ, 3 জন আমাদের ছিল, তাদেরকে রেস্কিউ করেছে। অর্থাৎ এই যে গেট, পিছনে সিঁড়ি একটা দেখতে পাচ্ছি, এই সিঁড়ি দিয়ে মানে এখানে গিয়ে বেরোবার জন্য যে দরজাগুলো ছিল, সেই দরজা আপনার ফ্লোরে দেখলেন কি লক করা? হ্যাঁ, একদম ওই ক্লাসফুল গেটের মানে গ্রিলের গেট ছিল, ওটা তালা দেওয়া ছিল। মানে কেউ বেরোতে পারছে না? না না, সিঁড়ি দুটো থাকলেও একটাই কাজ। হ্যাঁ, পরে ফায়ার ব্রিগেডের লোক এসে পরে সিঁড়ি ভাঙলো, সিঁড়ি তালা ভেঙে তারপর 3 জনকে বাই করেছে। আপনাদের 3 জনকে বার করলো? হ্যাঁ। খুব কষ্ট হচ্ছে, আমাদের দম বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। বাথরুমের মধ্যে রয়েছি আমি, আমার হাজব্যান্ড, 2টো বাচ্চা। কি করে বেঁচেছি জানি না, আজকে বাঁচতে পারতাম না। 2 মেয়েকে উনি সুখের সামনেই মরতে দেখতাম। তখন 5:30 সবাই ঘুমাচ্ছিলাম আমরা। বাইরে যখন চিৎকার চেঁচামেচি শুনে যে তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড দরজাটা খুললো, পুরো আগুন, মানে একদম পুরো সারা হোটেল আগুন, যে আগুন ভেতরে ঢুকে এসছে, কোনো কিছু আর করা যাচ্ছে না। আমরা তারাপীঠ পুলিশ স্টেশনে ফোন করলাম, ফোন করে তারপরে ওরা ফায়ার ব্রিগেড পাঠালো, কিন্তু তাও আমাদের কেউ কিছু হেল্প করছে না। আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলাম। আমার হাজব্যান্ড, আমরা 5টার সময় যখন অল্প অল্প সরগোশ ঝুলছিলাম, আমরা বুঝিনি যে আগুন লাগছে। তখন আমি দরজা যাই খুলছি। কোন তলায় ছিলেন আপনি? ফার্স্ট ফ্লোরে ছিলাম। তারপরে আমি যে দরজা খুলছি তখন আগুনের প্রচণ্ড ধোঁয়া আর আগুনের তাপ, মানে দরজা খোলা যাচ্ছিল না। তখনই আমাদের ঘরের সব লাইট কিভাবে বেরোলাম, হচ্ছে আমাদের ব্যালকনি ছিল,
ব্যালকনিতে নামার পরে, ব্যালকনিতে আসার পরে আমার হাজব্যান্ড ওই ব্যালকনির গ্রিলের উপরে উঠে, গ্রিলটা অল্প একটু ফাঁকা ছিল, গ্রিলের থেকে পাশের বিল্ডিংয়ে মানে পাশের যে ফ্লোরটাতে পাশের জায়গাতে উনি লাফ মেরে উপেসে গেলেন। যাওয়ার পরে আমার ছেলে আর মেয়ে নেওয়া হলো, আমার ছেলে মেয়েকে। তারপরে আমিও ওইভাবেই এই পাশে আসলাম। টিআরডিএ দুর্নীতি মানে ভয়াবহ দুর্নীতি। টিআরডিএ দুর্নীতি হয়েছে, টিআরডিএ দুর্নীতি মানে ভয়াবহ দুর্নীতি। টিআরডিএর দূরদৃষ্টিতার অভাবের জন্য আজকে এই ঘটনা ঘটেছে। একদম কিছু দেখভাল হয়নি। ও টাকা তুলতে ব্যস্ত ছিল, টিআরডিএ টাকা তুলতে ব্যস্ত ছিল। এত বড় একটা হোটেল চলছে, তার সিকিউরিটি ব্যবস্থা নাই, দরজা করেছে পিছনের দিকে, দরজাতে তালা মারা। যে দরজাগুলো ঠিকঠাক খোলা থাকতো মানুষগুলো বেঁচে যেত। তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকালই হোটেল মালিকের ছেলেকে গ্রেফতার করা হয়েছিল। হোটেল মালিকের হদিশ পাওয়া যাচ্ছিল না, আজকে ভোর রাতে হোটেল মালিককেও গ্রেফতার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। দমকলের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সেই দুটো মামলার তদন্ত একসঙ্গে চলবে, এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে 9 সদস্যের একটি তদন্ত কমিটি, একটি অডিট টিম কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠ জুড়ে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেখানে দমকলের বিধিনিষেধ, অগ্নিবিধি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে 9 সদস্যের এই অডিট কমিটি। মহকুমা শাসকের নেতৃত্বে অডিট কমিটি কাজ করবে, এমনটাই জানা গিয়েছে। গতকাল এভাবেই বিধ্বংসী একটি অগ্নিকাণ্ড ঘটে। একেবারে রিসেপশন রুম, যেখানে ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়েছিল ফাইবার দিয়ে, এমনকি সহজ গ্রাহ্য বস্তু দিয়ে। আগে সেখানে আগুন লাগে, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। বাইরে থেকে হোস পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়, কিন্তু কালো দম বন্ধ করা ধোঁয়া একেবারে ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে, যাতে দম বন্ধ হয়ে আসতে শুরু করে আবাসিকদের। এমার্জেন্সি এক্সিটগুলো তালা দিয়ে বন্ধ করা ছিল। দমকল এসে সেই এমার্জেন্সি এক্সিটগুলো ভাঙে। এমার্জেন্সি দিয়ে পিছনের দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করেছিলেন অনেক আবাসিকই, কিন্তু পারেননি। ফলত সামনে দিয়ে বেরোনোর চেষ্টা করে কেউ জ্বলন্ত দগ্ধ হয়ে যান, আবার কেউ ওখানে দম আটকে দরজার সামনেই পড়ে যান। ভয়ঙ্কর এই ঘটনার পর মুখ্যমন্ত্রী তিনি একেবারে শুরু থেকে ঘটনার নজরদারি করেছেন। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী তিনি পৌঁছে যান, ফরেন্সিক টিমও গতকালই ঘটনাস্থলে পৌঁছে যায়। কৌশিকী অমাবস্যার আগে নজরদারি তারাপীঠের হোটেলগুলোতে বাড়ানো হবে, এমনটাই আগেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কেউ বা যারা প্রাণ নিয়ে কোনো মতে বেরিয়ে আসতে পেরেছেন, কেউ গাছের ডাল বেয়ে নেমে এসেছেন, কেউ আবার কার্নিশ দিয়ে নেমে এসেছেন, কেউ কেউ আবার পুকুরে পর্যন্ত ঝাঁপ দিয়েছিলেন। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি আমাদের দেখাবেন কিভাবে মানুষজন প্রাণে বাঁচলেন শেষ মুহূর্তে ওই ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে। অর্ণব, দেখো, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছেন তারা এখানে ঠিক হোটেলের পাশে যে পুকুরটা রয়েছে সেখানে তারা একটা স্পিড বোট নামিয়েছেন এবং সেখানে তারা একটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে তারা নেমেছেন এবং তারা এখানটা পুরোটা তল্লাশি করছেন। পুকুরের পাশে যে ঘাসগুলো রয়েছে সেগুলো কাটছেন, এছাড়া হচ্ছে পুকুরে যেরকম ভাবে বোট নামিয়ে তারা দেখছেন সমস্ত জায়গাটা। গতকাল রাত্রে যখন হচ্ছে দমকল বিভাগের প্রতিমন্ত্রী তিনি এসেছিলেন তারাপীঠ থানাতে, তিনি যখন বৈঠক করছিলেন তখনই একটা সিদ্ধান্ত হয়েছিল যে এদিন সকাল থেকে এখানে একটা পুকুরে কিন্তু একটা স্পিড বোট নামানো হবে, তল্লাশি চালানো হবে এবং সেই অনুযায়ী জাল ফেলে এখানে তল্লাশি চালানো হচ্ছে। এবং জাল ফেলে যে তল্লাশি চালানো হচ্ছে তার কারণ হচ্ছে দুটো বিষয় দেখা হচ্ছে। এক, কেউ যদি এখানে তোমার ঝাঁপ দিয়ে থাকেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি কাউকে ফেলে দেওয়া হয়ে থাকে। দুটো বিষয়কে মাথায় রেখেই কিন্তু বলা হয়েছে যে আজকে এই যে পুকুরটা রয়েছে সেই পুকুরে তল্লাশি চালানোর জন্য। এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিভিল ডিফেন্সের যে লোকজন রয়েছে তারা কিন্তু এখানে এসছেন এবং সিভিল ডিফেন্সের ওয়াটার উইংস তারা নেমেছেন। আজকে এখানে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাঝখানেই কিন্তু তারা এই পুকুরে এসে ইতিমধ্যে এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। একদিকে জাল ফেলা রয়েছে, অন্যদিকে এখানে যে ধরনের তোমার বন্যাতে যে ধরনের বোট ব্যবহার করা হয় সেইগুলো নিয়ে তারা এই মুহূর্তে তল্লাশি অভিযান শুরু করেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।